যে ছেলেরা পাশে বসা মেয়েটিকে ওড়না ঠিক করতে দেখলে আলগোছে চোখ সরিয়ে নেয়, সেই ছেলেগুলি ভীষণ লাজুক হয়। গাদাগাদি বাসের ভিড়ে কোনো এক মেয়েকে দাঁড়ানো দেখলেই নিজের সিটটা ছেড়ে দিয়ে বলে, আপনি বসুন। মেয়েটি একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে বসে ঠিকই, তারপর তাদের দিকে আর ফিরে তাকায় না। সে ছেলেগুলি চিরকালই অগোচরে থেকে যায়। সেই ছেলেগুলি টিউশনের টাকা একটু একটু করে খরচ করে। মাসের শেষের দিনগুলোতে খাবার বিল দেওয়ার ভয়ে সকালবেলা না খেয়ে ক্লাসে ছুটে। মা ফোন করে জানতে চায়, বাবা দুপুরে কি খেয়েছিস? হাতে শুকনো পাউরুটির দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়, পুঁইশাক বেগুন দিয়ে ইলিশ মাছ আর ডাল। দুপুরের অসহ্য রোদে কোলাহলের রাস্তায় 8 কিলো হেঁটে ছেলেটি টিউশনে যায়। ক্রিং ক্রিং করে পকেটের ফোনটা জানান দেয় বাবার ফোন। কপালের ঘাম মুছে মলিন হয়ে থাকা স্যান্ডেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাবা, ভালো আছে আমি। এতটুকু বয়সে ছেলেগুলোর কেন জানি প্রবল আত্মসম্মান বোধ এসে ভর করে। বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা পায়। এই ছেলেদের একজন করে প্রেমিকা থাকে। হুট খোলা রাস্তায় চলতে চলতে একদিন প্রেমিকার হাত চেপে ধরে। 1 কাপ মালাই চা দুজন ভাগ করে খেতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। প্রিয়সী শ্যামবর্ণের বড় বড় চোখের দিকে তাকিয়ে কবিতা রচনা করে। তারপর একদিন প্রেমিকার বিয়ের কাঠ হাতে নিয়ে নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। রাতের বেলায় পাশে শুয়ে বন্ধুটি ঘুমালে মুখে বালিশ চেপে চোখে জল ফেলে। পুরুষের কান্নায় কোনো শব্দ থাকতে নেই। বন্ধুদের আড্ডায় প্রথম সিগারেট টান দিয়ে খুসখুস করে কেসে ওঠে। প্রথম প্রেমের সাথে সাথে তার ফুসফুস প্রথম নিকোটিনেরও স্বাদ পায়। এরপর বর্তমানের তাড়নায় অতীতকে ভুলে গিয়ে আবার চলতে থাকে। ঈদ পুজোর ছুটিতে বাসের ট্রেনের ঝুঁকিতে এক প্রকার গলিত হয়ে সে মায়ের কোলে পৌঁছায়। মায়ের প্রচণ্ড ধমক খেতে খেতে ব্যাগ থেকে বের করে একটা তাঁতের শাড়ি, ভাইয়ের জন্য 2টো টি-শার্ট। মায়ের রাগান্বিত চোখের আড়ালে ছেলেটি দেখতে পায় এক টুকরো হাসি। ছুটে চলা যান্ত্রিক ছেলেটির কাছে যা কিনা এক চিলতে সুখ। সেই ছেলেদের মাঝে কয়েকজন লড়াই করতে করতে হয়ে ওঠে বিসিএস ক্যাডার বা মস্ত বড় অফিসার। তখন তাদের ঘিরে ইতিহাস রচনা হয়। পাশের বাড়ির বাবা মা ছোট্ট ছেলেটিকে তাকে দেখিয়ে বলে, ওই যে দেখছিস কালো সানগ্লাস পরা মস্ত বড় কালো গাড়ি নিয়ে এলো, তোকে ঠিক তার মতো হতে হবে। আর লড়াই করতে করতে হেরে যাওয়া ছেলেগুলি হয়ে ওঠে শিক্ষিত কেরানি। তাদের জীবন জুড়ে শুধুই দীর্ঘশ্বাস। তারা কখনোই কারো গল্পের নায়ক হয়ে ওঠে না। আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে হাতে পায়ে ধরে হাজার চেষ্টা করেও ফেরানো যায় না, নিজের কাছে আগলে রাখা যায় না। ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায়। উল্টো দিকের মানুষটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে জেনেও ওরা চলে যায়, পেছনে ঘুরে তাকায় না। যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসবেন সেই মানুষটাই মন খারাপের মেঘ এনে জমা করে দিয়ে যায় মনের চিলে কোঠায়। একটা সময়ের পর যখন দেখবেন বয়স বাড়ছে, ততই আপনার মধ্যে ভয় বাড়তে থাকবে, একাকিত্বে ভোগার ভয়। একটা সময়ের পর মানুষের সমস্ত মোহ কাটিয়ে একটা পার্টিকুলার নিরাপদ আশ্রয় খোঁজে, যাকে মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে থাকা যায়। কাঁধে মাথা রেখে একটা গধূলি বিকাল বসে থাকা যায়। রাত গভীর হলে বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমানো যায়। রংচটা একটা ঘরের সংসার পাতা যায়। তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেভাবে হোক আটকে রাখতে চায়। কিন্তু ওই যে বললাম, যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকে নিয়ে ফেলে। আমরা আসলে সবটাই বুঝি, কিন্তু বুঝতে চাই না, চোখ বন্ধ করে রাখি। ঠিক ছেড়ে যাওয়ার জন্য তারা অবহেলার ত্রুটি রাখে না। খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে। সারাদিনে 2 মিনিটের জন্য কথা বলতে চাইলেও সাফ জানিয়ে দেয় ব্যস্ত আছে, ভীষণ চাপ। মেসেজ পাঠালে আনসিন হয়ে পড়ে থাকে, অথচ ঘন্টা পর ঘন্টা আড্ডা দেয় টাইম লাইনে, নিউজ ফিডে। আলটিমেটলি তাদের ছেড়ে দিতে হয়। তাদের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে তারা বলার আগেই দরজাটা খুলে দিতে জানতে হয়। আবার কোনো কোনো সময় এই মানুষগুলো ফিরেও আসতে চায়, ফিরে আসা যায়, কিন্তু ফিরে আসা গেলেও ফিরিয়ে নেওয়া যায় না বোধহয়। এই যে তুমি বারবার চলে যেতে চাও, আমি আটকে রাখি, ভালোবাসার দোহাই দেই।
তুমি কি দয়া করে থেকে যাও, নাকি ভালোবাসো বলেই থেকে যাও? একদিন যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়ায়, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকে, তুমি কি থেকে যাবে, নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে শাসন করি তোমাকে, একটুতেই রাগ দেখাই, ভালোবাসি বলে পাগলামি করে যাই, তুমি কি এসবে বিরক্ত, নাকি বুঝতে পারো এসব ভালোবাসা শুধুই ভালোবাসা? ধরো বিচ্ছেদটা হয়েই গেল, মাসখানেক কথা হয়নি আমাদের, একদিন হঠাৎ করে দেখা হয়ে গেল, তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার খুব প্রয়োজন, নাকি সেদিন অস্পষ্ট কাহিনীতে আরো বেশি অস্পষ্ট হবে অসমাপ্ত গল্পটা? অসম্ভব ঝগড়া করার পর যখন তুমি সব ভুলে আমাকে কাছে টেনে নাও, বিশ্বাস করো তখন যে অনুভূতিটা কাজ করে সেটা তোমাকে কখনো অনুভব করাতে পারবো না। প্রচণ্ড ঝগড়ার পর যখন বোঝাতে থাকো আমাকে কে করলে ভালো হবে, কোনটা করলে ঠিক হবে, আমি তখন নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। অনেক অভিমান নিয়ে যখন মুচকি হাসি দিয়ে আমাকে বলো ভালোবাসি খুব, তখন মনে হয় পৃথিবীতে এখনো ভরসা করার মতো মানুষ আছে। কাঁদতে কাঁদতে যখন আলতো গলায় বলো তুমি আমাকে ছাড়া ভালোই থাকতে পারবে, আমি তোমাকে ভালো রাখতে পারবো না, ঠিক তখনই তোমার প্রতি ভালোবাসা আমার দ্বিগুণ বেড়ে যায়। হয়তো জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছিলাম, তাই তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। যখন অভিমান বলে তুমি আমার কাছে এসে বলো ভালোবাসি, তখন আমারও জড়ে ধরে বলতে মন চায় ভালোবাসি আমিও খুব। প্রতিটা ভালোবাসার মানুষ যেন এমনই থাকে, শত অভিমানের পরও। যেই ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকত, সেই ছেলে একদিন অতীত ভুলে পরিবারের জন্য খাবার জোগাতে ব্যস্ত হয়ে যায়। যে ছেলের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, সেই ছেলে একদিন কোনো কাজেই ছেড়ে যাবে না। যে ছেলেটা সারাদিন ফোন টিপে নিয়ে সবসময় বকা শুনত, একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষায় থাকবে। কাজের চাপে, পরিবারের চিন্তায় ফোন কি আর মনে থাকে? আজ যে ছেলেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে, একদিন সেই ছেলেটাই সবার গর্বের কারণ হবে। সত্যি ছেলেদের জীবনটা এমনই হয়। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া, কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।